কংগ্রেস সমাজতন্ত্রী দল ১৯৩৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে গঠিত হয়েছিল। এর প্রধান উদ্দেশ্যগুলো ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে পরিচালিত করা এবং স্বাধীন ভারতে একটি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। তাদের মূল উদ্দেশ্যগুলো বিস্তারিতভাবে নিচে দেয়া হল। ১. স্বাধীনতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা। সিএসপি এর সবচেয়ে মৌলিক উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জন করা এবং স্বাধীনতা লাভের পর ভারতে একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তারা মনে করতেন শুধু রাজনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয়, অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতাও অপরিহার্য। ২. অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। ধনী ও গরিবের ব্যবধান কমানো। তারা সমাজে ধনী ও গরিবের মধ্যে বিদ্যমান ব্যাপক বৈষম্য দূর করতে চেয়েছিলেন। শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষা। কৃষক ও শ্রমিকদের উপর যে শোষণ চলছিল তার অবসান ঘটিয়ে তাদের অধিকার ও স্বার্থ রক্ষা করা ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এর মধ্যে ছিল ন্যূনতম মজুরি নির্ধারণ, কাজের সময় নির্দিষ্ট করা, শিশুশ্রম নিষিদ্ধ করা, বেকারত্ব, অসুস্থতা ও দুর্ঘটনার বিরুদ্ধে বীমার ব্যবস্থা করা ইত্যাদি। জমিদারি প্রথা উচ্ছেদ। তারা জমিদারি প্রথার সম্পূর্ণ বিলোপ চেয়েছিলেন এবং কৃষকদের মধ্যে জমি পুনর্বণ্টনের পক্ষে ছিলেন। মূল শিল্পগুলির জাতীয়করণ। বস্ত্র, ইস্পাত, পাট, রেলপথ, জাহাজ চলাচল, বীমা এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ পরিষেবা সহ মূল শিল্পগুলির রাষ্ট্রীয় মালিকানা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। 3. কংগ্রেসের মধ্যে সমাজতান্ত্রিক আদর্শ প্রচার। সিএসপি কংগ্রেসের মূলধারার অংশ হয়েও সমাজতান্ত্রিক চিন্তাধারাকে কংগ্রেসের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিল। তাদের লক্ষ্য ছিল কংগ্রেসের নীতি ও কর্মসূচিতে সমাজতান্ত্রিক উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করা, যাতে স্বাধীনতা আন্দোলন শুধু রাজনৈতিক মুক্তির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সামাজিক ও অর্থনৈতিক মুক্তির দিশাও দেখায়। 3. জনগণের ব্যাপক অংশগ্রহণ। তারা বিশ্বাস করতেন যে স্বাধীনতা আন্দোলনকে সফল করতে হলে কেবল উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং শ্রমিক ও কৃষকদের মতো ব্যাপক জনমানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই কারণে তারা কৃষক ও শ্রমিক সংগঠন গড়ে তোলার উপর জোর দিয়েছিলেন। 5. গণতান্ত্রিক সমাজতন্ত্রে বিশ্বাস। সিএসপি কমিউনিস্টদের মতো সর্বহারা শ্রেণীর একনায়কত্বে বিশ্বাসী ছিল না। তারা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে কর্তৃপক্ষের হাতে অর্থনৈতিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ থাকবে। সংক্ষেপে, কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি ন্যায়পরায়ণ, শোষণমুক্ত এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে কৃষক ও শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং অর্থনীতির মূল ক্ষেত্রগুলো জনসাধারণের কল্যাণে পরিচালিত হবে। সমাজতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা পুঁজিবাদ এবং কমিউনিস্ট স্বৈরাচার উভয়কেই প্রত্যাখ্যান করেছিল। 6. বিকেন্দ্রীকৃত সমাজতন্ত্র। তারা এমন একটি বিকেন্দ্রীকৃত সমাজতন্ত্রের পক্ষে ছিলেন যেখানে সমবায়, ট্রেড ইউনিয়ন, স্বাধীন কৃষক এবং স্থানীয়